আসসালামু আলাইকুম। আজকে আমার কাছে চেম্বারে রোগীরা এসে সবচাইতে বেশি কমন যে প্রশ্নটি করে তার উত্তর দিব। সেটি হচ্ছে যে ম্যাডাম, আমি চশমা নেবার আগে কি কি করব এবং আমার চশমাটা ঠিক আছে কিনা সেটা আমি কিভাবে বুঝবো। এটি অত্যন্ত কমন একটি প্রশ্ন। যারা চোখের ডক্টরদের কাছে আসে তাদের সবার মনে কিন্তু এই প্রশ্নটা থাকে। তাহলে চশমা নেওয়ার আগে আপনাদের যেটা করতে হবে সেটি হচ্ছে চোখের ডক্টর দিয়ে চোখটাকে পরীক্ষা করিয়ে নিতে হবে এবং তারপরে একটি ভালো চশমার দোকান থেকে আপনার চোখের ফেসের সাথে চশমাটা যেন অ্যাডজাস্ট হয় এবং চোখের কালো মণিটা যেন এই চশমার ফ্রেমের একদম মাঝখানে থাকে, এই দুটো জিনিস চেক করে তারপরে আপনারা চশমা নেবেন। এবার আসি আপনাদের দ্বিতীয় প্রশ্নে, যে আমি কিভাবে বুঝবো আমার চশমার পাওয়ারটি অ্যাডজাস্ট হলো কিনা, অথবা কি কারণে আমার পাওয়ার অ্যাডজাস্ট হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে যে চশমা নেবার পরেও আমি ঝাপসা দেখছি, আমার মাথা ব্যথা করছে, চোখ ব্যথা করছে, চোখ ভার ভার লাগছে, এই সমস্যাগুলো কেন হচ্ছে। তাহলে দেখেন, চশমা অ্যাডজাস্ট না হবার আমাদের টোটাল তিনটি কারণ আছে। একটা হচ্ছে ডক্টর রিলেটেড। আমাদের ডক্টর যারা, আমরা চোখের পাওয়ার যখন চেক করি আমরা সাধারণত দুটো পাওয়ার চেক করি। একটা হচ্ছে অবজেক্টিভ পাওয়ার, যেটা আমাদের মেশিন দিয়ে আমরা দেখি যে পেশেন্টের অ্যাকিউরেট পাওয়ার, এবং দ্বিতীয়টি হচ্ছে সাবজেক্টিভ পাওয়ার। সাবজেক্টিভ পাওয়ার মানে আমরা ওই পাওয়ারের কাছাকাছি পাওয়ার পেশেন্টকে দেই এবং যে পাওয়ারটি আমাদের রোগীর সবচাইতে বেশি কমফোর্ট হয় এবং মনে হয় যে হ্যাঁ এটাতে আমার চোখের সবচেয়ে অ্যাডজাস্ট হচ্ছে, সেটা কিন্তু সাবজেক্টিভ পাওয়ার। তাহলে এই পাওয়ার চেক করবার সময় সিলিন্ডার পাওয়ার, এক্সিস অথবা পাওয়ার চেকিং এর সময় ডক্টর যে দেখছেন অথবা যখন লিখছেন ওখানেও কিন্তু ভুল হতে পারে, তাই না? মানুষ মাত্রই ভুল করে। তাহলে এই যে পাওয়ার চেকিং এর পুরো প্রসিডিউরে যদি কোনো ভুল হয়, এটার কারণে চশমা অ্যাডজাস্ট নাও হতে পারে। এবার হচ্ছে পেশেন্ট রিলেটেড ফ্যাক্টর। আমাদের পেশেন্ট তো পাওয়ারটা নিজের ইচ্ছা অনুযায়ী নেয়, সাবজেক্টিভ রিফ্র্যাকশন। তো উনি যখন চিন্তা করছে যে আমি এটা ভালো দেখি, হয়তো বা কোনো কারণে যদি স্ট্রেসে থাকে বা বুঝতে তার অসুবিধা হয়, তখনও কিন্তু ডক্টরের সে পাওয়ারের সাথে রোগীর সে পাওয়ারটা অ্যাডজাস্ট নাও করতে পারে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে অপটিক্স রিলেটেড। আমরা যখন চশমার দোকানে পাওয়ারটা দিই, তারা যখন সেই পাওয়ারটা চশমায় সেট করছে তখন দেখা যায় যে বিভিন্ন কারণে যদি এক্সিস 10 ডিগ্রি বা তার বেশি উল্টো পাল্টা হয়, ফ্রেমটা যদি চোখের তুলনায় সাইজে বড় হয়, ফ্রেম যদি এখানে নাকের কাছে এসে থাকে, ফ্রেমটা যদি এরকম আঁকা অথবা এরকম বাঁকা হয়, এই বিভিন্ন কারণেই কিন্তু চশমাটা তখন আর অ্যাডজাস্ট করে না এবং তখনই রোগীর মাথা ব্যথা, চোখ ব্যথা, এই অসুবিধাগুলো হতে থাকে। তাহলে আপনাদের কাছে পরামর্শ যে প্রত্যেকবার আপনি যখনই নতুন চশমা নিবেন, তারপরে কিন্তু আপনি আইদার ডক্টরের কাছে অথবা কোনো একটা দোকান থেকে মিলিয়ে দেখবেন যে চশমার পাওয়ার এবং ডক্টর যে পাওয়ারটা দিয়েছে সেটা ঠিক আছে কিনা, ম্যাচ করছে কিনা, এবং তারপরেও সমস্যা হলে আরেকবার পাওয়ার রিচেক করে নেবেন আপনার ডক্টরের কাছ থেকে। সবশেষে একটি কথা বলবো, যে অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ম্যাডাম, আমরা কোন গ্লাসটি নিব, আমাদের কোন গ্লাসটি চশমার জন্য ভালো হবে, বিশেষত ব্লু কাট লেন্স আমরা নিব কিনা। আমি খুব স্পষ্টভাবে এই জিনিসটি ক্লিয়ার করতে চাই যে আমাদের এখনকার রিসেন্ট যে জার্নালগুলো আছে, আমেরিকা, ইংল্যান্ড, সব জায়গাতেই কিন্তু এটা একটা সামারাইজেশনের মতো বলা হয়েছে যে ব্লু কাট লেন্স আসলে যে চোখের কোনো এক্সট্রা বেনিফিট দিচ্ছে এরকম কোনো প্রমাণ কিন্তু এখনো পাওয়া যায়নি। এটি এখনো কাজ চলছে এবং অনেক জায়গায় এটা বলেই দিয়েছে যে ব্লু কাট লেন্স নিলে চোখের কোনো লাভ হচ্ছে না। তার থেকে আপনারা যদি স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করেন এবং সিম্পল একটা চশমায় অ্যান্টি রিফ্লেক্টিভ গ্লাস নিয়ে নেন, তাতেই কিন্তু আপনার স্ক্রিনের ক্ষতি থেকে চোখ অনেকটাই রক্ষা পাচ্ছে। ধন্যবাদ সবাইকে।